অনেক বাচ্চারা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট কল্পনা আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চা মোরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন। এখানে আমাদের একটা সময় ছুটি হয়, মনে করেন 12:40 বা 50-এর দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে। তো আমি যখন সামনের দিকে আসি, অনেক বাচ্চাদের মরদেহ আমি সবসময় ফোনে দেখছি, খবরে দেখছি। আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে। দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে, সে অবস্থায় হাঁটতেছে, জানের ভিক্ষা করতেছে, আমাকে কেউ বাঁচাও। আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায়, হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে, কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে। কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে, কত কেমিক্যাল বা অনেক পুরাতন, প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে, আপনারাও জানেন, তাই না? এটা যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে, এটা স্বাভাবিক ছিল না। এইটা চারদিকে ছড়ে পড়ছে। সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল, তারা বাসা যাচ্ছিল। এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে। কে বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল? সাথে সাথে 2 মিনিট আগেও যেখানে বাচ্চারা ভাবছিল যে আমি বাসায় যাবো, আম্মুর সাথে দেখা করবো বা আব্বুর সাথে দেখা করবো, বাসায় যাবো, আমার পড়া আছে বা এরকম কিছু, সেই মুহূর্তে 2টা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের জানগুলো যেতে। কেন এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়? কোন দেশে বসবাস করছি আমি? কালকে কার ব্লেম দিব আমি বুঝতে পারতেছিলাম না। যে ছড়াচ্ছেন এটা 2013 সালের বিমান, আসলে সেটা না, সেটা হচ্ছে 1966 সালের বিমান। এত ফেক নিউজ কেন ছড়াচ্ছেন যে 19 থেকে 20 জন বাচ্চা মারা গিয়েছে, যেখানে হচ্ছে 200 জনের মতো বাচ্চা নিহত হয়েছে, আহত আরো অনেকে হয়েছে, এখনো নিখোঁজ অনেকে, অনেক মায়ের বুক খালি হয়েছে। সেটাকে উত্তর কি আপনি দিতে পারবেন? 20 সালে 5ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি, আমরা কি এটার জন্য আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি? সরকার চেঞ্জ হয়েছিল, এগুলোর জন্য আমরা বলতে পারবেন সরকার কেন চেঞ্জ হয়েছে? তারা এত আধুনিক বাংলাদেশ তৈরি করতেছে। দাবি এটাই যে এই এত পুরানা বিমান দিয়া কেন এই ট্রেনিং গুলি করা, আর এই ট্রেনিং গুলি কেন এইসব জায়গা আনে? বাইরে এরিয়া আছে, দিনাজপুর আছে, পঞ্চগড় আছে, চিটাগাং আছে, এইসব জায়গা করাইতে পারে। এইসব জায়গা বাচ্চাদের উপরে কেন করলো এই জিনিসগুলি? মর্মান্তিক ঘটনা। আমার কান্দন, আমার চোখের পানি কালকে আমি ধরে রাখতে পারি না। যে মা বাপের কাছে বাচ্চা বলে আসছে যে আম্মু আমি স্কুলে যাচ্ছি, দুপুরে আমি এই জিনিসটা খাবো, সে জিনিসটা আমি খাইতে পারি নাই, আর এই বাচ্চা মিলিটারি